আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনার মাঝে আরো একটু ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি করার ইচ্ছে ছিল না। আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি এরকমটা ঘটতেছে, মানে ঘটতেছে নাকি সবার সাথে ঘটতেছে, এটা আসলে বলতে পারতাছি না। আর আমি কেন আর কি, এই হলো প্রশ্ন যে আমি কেন? মানুষ তো দেশ অনেক আছে। তো রোদে বসে যে শীতের ভিতর আমি হচ্ছে 2 দিন ধরে কাজে যাই না। তো ঢাকা থেকে আসছি হচ্ছে কী বার, বৃহস্পতিবার আসতে আসছি, শুক্র শনি 2 দিন কাজ করছি, আর এরপরে কাজে যাই নেই, আর অসুস্থ হয়ে পড়ছি। আর অসুস্থ বলতে শুনে হলো এরকম গুচি গুচি কোঠা হচ্ছে, পুরো শরীর ভরে গেছে, আর চুলকায়, আর ভিতরে হলে পাইকা মানে ব্যথা ব্যথা করে। তো জন্য হচ্ছে শরীর নাড়ানোটা খুব কষ্ট। তো এই জন্য হচ্ছে 2 দিন ধরে ভিডিও ছাড়া হয় না। তো গ্রামের পরিবেশ তো খুব একটা স্বাচ্ছন্দ্য না আর কি, মানুষজন ছিলে ছিলে হয়ে আল্লাহ করে আর কি। তো কোনো জায়গায় যে কথা বললেও শান্তি নেই। তো যে প্রশ্ন নিয়ে আজকে এলো আপনাদের মাঝে আমি আসছি, যে শুরুতেই বলি, কে বলছে কথা তো বললাম না, কিন্তু এটা বলি যে সে কি বলছে। সে বলছে যে আপনার তো মিমের ভালো চান না। না, মিমের ভালো চান না, আপনি তো মিমের বেবি হন সেটা চান না, কিংবা বাবুর বাবা হোক সেটা চান না, মানে এই টাইপের একটা কমেন্ট। আমি তো এখন মানে ভিডিও করতেছি, তো এই জন্য হচ্ছে আমি মানে পুরোপুরি মন নাই গেছে কি একটা কমেন্ট যেন করছি। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা একটু কমেন্টটা খুব ভালো করে দেখেন যে এই ধরনের করা তার উচিত হয়েছে কি। আর একটি কমেন্ট করছে যে আপনি হচ্ছে মিমের চাকর, আমি কি মিমের বাড়িতে যে বসে থাকি, না আমি আমার বাড়িতে বসে থাকি। তারপর আরেকজনে বলছেন শারমিনের দালা, কি দালালি করেছি রে ভাই আমি? কোনো কারণ তো থাকবো যে ভাই আপনি এটা দালালি করছেন। না, শারমিন ব্যবসা করতেছে, সেই ব্যবসা নিয়ে দালালি করতেছে, আমি নিজেও এখানে যে হাউলগালি করতেছি, সেরকমও কিছু না। আমি তো ভাই আমার মতো বাড়িতে থাকি, আমার পরিবার লয়ে তো আমি সময় দিয়ে কুল পাই না। মনে করেন যে সারাদিন কাজ কাম করে এসে রাত্রে পরে 2 ঘন্টা সময় পাই, ওই কোনো সময় দোকানে বই আড্ডা ছাড়ামি করি, কোনো সময় বাসায় এসে পোলাপানের সময় দিই, এই তো মানে অন্যের। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো মানে যারা এই সমস্ত কমেন্টগুলো করছে, মানে এমন ভিডিও তো করছে যে ভিডিওতে মনে করেন যে তাদের নিয়ে আমি কোনো কথা বলিনি। ভিডিও তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের তো রাইট আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাকে কেন আপনারা এই কমেন্ট করেন? আর আপনারা কি দেখছেন আমি মিমের বিয়া হইতে শুরু করে আগ পর্যন্ত কিংবা পর পর্যন্ত আমি কয়দিন মিমের বাড়িতে গেছি, কিংবা আমি আমি কয়দিন মিমের বাড়িতে গেছি? না, ওই আমার বাড়িতে এসে বসে থাকে, জ্বর চাকরের বাড়ি, মেয়ে নাকি চাকর। যাও যাও, তো কোনোটাই না। আমার মেবি মাস্ট মনে আছে যে মিমির বিয়ের আগে, মানে আমার চ্যানেল খোলানোর পরে আমি হয়তো 1বার না 2বার যেন ওদের বাড়িতে গেছিলাম। এই পর্যন্ত আরও ওদের বাড়িতে জানি যে গতবার ঢাকা যেয়ে আসার সময় আমি ওদের বাড়িতে গেছিলাম। তো এছাড়া তো আমি ওদের বাড়িতে যাইনি। ওলাই ডিস্টার্ব করতেছে। তাহলে ওদের বাড়িতে যাই না, ওদের বাড়িতে থাকি না, মানে এরপরও আমাকে যদি শুনতে হয় যে আমি ওদের চাকর, মানে এই বিষয়টা কেমন না? আপনারা তো আমাকে দোষ দিতেই পারেন, স্বাভাবিক। আমি আজকে আমার পারিবারিক কথা বলতে বললে সেখানে আপনি আমার পারিবারিক ইস্যু নিয়ে আপনারা আমাকে বলতেই পারেন, পসিবল। আমাকে আপনারা বলবেন একটু ভালো, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ডাজেন্ট ম্যাটার। প্রশ্ন তো এই জায়গায় ভাই, আমি তো তাদের সাথে থাকি না, তাদের কাছে যাই না, কেন ভাই? আজকে যেমনই থাকুক, দিন শেষে মিম আমার মামতো বোন, বাবু আমার মামতো ভাই, শারমিন আমার মামতো বোন, বিলাল আমার মামতো ভাই।
সবার তো আমার মামতো বোন নাই, তাহলে আমার এখানে খুশি তো অখুশি তাদের কিছু যাতা দেবো। আর আমার অখুশি হওয়ার কারণটা কি না, তারা আমার ভরামে দেখাইছে আমি তো অসুস্থ মানে সন্তুষ্ট না তাদের প্রতি। তারা তো আমার ভরামে দেখা নেই, কেউ আমার ভরামে দেখা নেই। হ্যাঁ সময়ের অভাব, সবাই সবার সাথে যায়, কিন্তু আমি সবার সাথে যাইতে পারি না, কারণ আমার সময়ের খুব দাম। কারণ আমার বোলিংয়ের থেকে বেশি মানে বেশি দূরে নিলে আমার ফ্যামিলি, কারণ আমি একটা ফ্যামিলি চালাই। কারণ আমার ব্লগ থেকে কয় জায়গা আছে, গত 2 মাস আপনারা দেখেন 135 জন না কয়জনের জন্য জানছে গত 2 মাস। আমি এখান থেকে কত টাকা ইনকাম করি, আমার তো এটা কোনো মানে বিষয় না। আমি যতটুকু পারি সময়ের ফাঁকে করি, আমার তো একটা ফ্যামিলি চালাই দেয়। আমি 2টা ছেলে আছে, আমার বাড়িতে বউ আছে, তাদের সময় দিতে আমি কুল পাই না। আমি আবার তাদের যা চাকরানি করি কোন হাল। আর যে বিষয়টা সবচেয়ে খারাপ লাগেনিও এর ভিতরে হচ্ছে বাবু যে বাবা হতে যাচ্ছে, আপনারা সবাই জানেন, সবাই খুশি, আমরাও খুশি। কারণ এখানে বাবুর প্রথম বাচ্চা, প্রথম বাবা হয়ে যেতে যাচ্ছে, সেখানে অখুশি থাকার তো কিছু নেই। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাকে নিয়ে বলেন, যা ইচ্ছা বলেন, অসুবিধা নেই, আমি এতে কিন্তু কোনো কিছু মনে করবো না। কিন্তু একজনকে ইঙ্গিত করে, ঠিক আছে, মানে এরকম কিছু বলবেন, তো কী কমেন্ট সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষ দিকে অথবা শুরুর দিকে দেখাবো, মানে শুরুর দিকে দিয়ে দেবো, সমস্যা নাই। থাম্বনেলের পরপরে আপনারা যেন দেখতে পারেন, এরকম কিছু আমি দিয়ে দেবো, যে আমি কোন কমেন্টের লেগে আজকে এই রিপ্লাইগুলো দিতেছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে দালাল, ওই থেকেও ঢাকা, আমি থেকে দোষী, ওই কোনো বিজনেস করে, আমি বিজনেসের মাধ্যমে আদান প্রদান করতেছি, সেটাও তো করে না। তাহলে দালাল হবে মানুষ কীভাবে? না আমি শারমিনের পক্ষে কারোর সাথে কথা বলতে গেছি কিংবা ঝগড়া করতে গেছি, সেটাও করিনি, তাহলে আমি দালালটা কীভাবে বললাম? এগুলো আসলে মানে অকল্পনীয়। তো যাক, মানে রোদে বসে রয়েছি তো, গরম হয়েছে শরীরে, আর বললাম এতে শরীর অসুস্থ। তো যাই হোক, কথাগুলো খুব দুঃখজনক। এলাকা দেওয়া হয়েছে, খুলি বেলাকা দেওয়া হয়েছে, আইলো তো আইছিল তো, বাসা আইছিল তো, বললাম তো গেছো তো, মারলে পরে গেছে। হ, তো যাই ওই বললাম আর কি, আপনার ভাবে ক্ষতি লাগে না, আপনাদের এর আগে দেখবার ভিডিও দেখেছি, সে কাজের মালিকই ছিল, মাল খুঁজতে গেছে, তো ওরা আবার এখান থেকে দিয়ে গেছে। তো যাই শেষ কথা এক কথাই, যে সমস্ত কথাকে বলবেন আমাকে নিয়ে বলেন, যা ইচ্ছা বলেন, এতে কোনো সমস্যা নেই। ওদেরকে মিন করে মানে অ্যাডজাস্ট করে কথা বলার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আজকে এই পর্যন্ত বললাম। তার শেষ করার আগে এতটুকু বলি, বাবুর বাচ্চা হবে, এটা আমরা সবাই খুশি, সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের খুশি অখুশিতে তাদের কিছু যাতায়াত হবে না। আর আমরা অখুশি হলেও আমার কোনো লাভ লোকসান হবে না। একটা ছেলে যখন বাবা হয় তখন অবশ্যই তাকে সাপোর্ট করা খুব জরুরি। আর আমরা খুশি আছি, আমরা সবাই খুশি, ফ্যামিলির প্রত্যেকটা লোকই খুশি। কারণ যে ব্যক্তি আসতেছে সেই ব্যক্তির কোনো দোষ নেই, ওই নির্দোষ। তাহলে ওই দেশ দুনিয়াতে আসাতে যে ব্যক্তি নারাজ হবে, ঠিক আছে, ওই মুনাফেক, সেটা অন্য কেউ বাচ্চা হোক। আজকে আমার মামা বলতেছে কথা বলতে, সেটা না, অন্য কেউ বাচ্চা হোক, সে নতুন একটা বাচ্চা দুনিয়াতে দেখা, যদি কেউ অসন্তুষ্ট হয় তাহলে সে মুনাফেক, ওই মুসলমান কখনো সন্তানের কথা শুনলে দুনিয়াতে আসবে, কিংবা আরেকজনের সন্তান হোক, নিজের সন্তান হোক, আসলে কখনো বেজার হইতে পারে না। যে বেজার হবে ওই মুনাফেক, ওই মুসলমান। তা যাক, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।